বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। কানাডা অ্যান্ড গ্লোবাল ভিসায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের চ্যানেলটি আগে শুধুমাত্র কানাডা ভিসা ছিল, কিন্তু সাম্প্রতিক সময়ে আমরা আরও কিছু সেগমেন্ট অ্যাড করেছি আমাদের সার্ভিস সেক্টরে, যার কারণে এটি এখন কানাডা অ্যান্ড গ্লোবাল ভিসা, অর্থাৎ কানাডা ইমিগ্রেশন সার্ভিসের পাশাপাশি আমরা ইউকে, এরপর ইউরোপের কয়েকটি কান্ট্রি, চায়না, মালয়েশিয়া, কোরিয়া, এই দেশগুলোর ডেস্টিনেশনগুলো নিয়ে আমরা কাজ শুরু করেছি। আমাদের কমপ্লায়েন্স টিম এগুলো নিয়ে আপনাদেরকে সেবা দিবে। তো আজকে মূলত আমরা স্ক্রিনে শেয়ার করেছি আপনাদের সামনে ইউকের প্রাইম মিনিস্টারের ছবি উইথ কানাডা প্রাইম মিনিস্টার। তো 12ই মে তারা দুইজনেই দেখা সাক্ষাৎ করেছেন, এবং আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে একটি ডিক্লারেশন সারা পৃথিবীব্যাপী আলোড়ন সৃষ্টি করেছে। আপনারা জানেন যে ইউকের ইমিগ্রেশন সেক্টরে একটা সবচেয়ে হার্ড আইন করতে যাচ্ছে ইউকে গভর্নমেন্ট, সেটা একটি খসড়া মূলত তিনি ডিক্লেয়ার করেছেন। তো এক্ষেত্রে ইউকেতে সকল সেক্টরে, এখন স্টুডেন্ট বলি, ওয়ার্কার বলি, অর্থাৎ যারা এক্সপ্যাট্রিয়েট বা বাহির থেকে যারা ইউকেতে আসবেন, নন ইউকে সিটিজেন, তাদের জন্য সব কিছু কঠিন করা হচ্ছে সকল সেক্টরে। তো আপনারা জানেন যে 2022-23-এর দিকে একটি হার্ড রুলস করে, সেটা হচ্ছে যে স্পাউস সহ, ফ্যামিলি সহ ইউকেতে আসার সিস্টেমটা বাতিল করে দেওয়া হয়। সেই সময়ের পরে দেখা গেল 2 লক্ষের অধিক পার ইয়ার ইউকেতে ফরেনারদের আসা কমে যায়। এরপরেও এই 12ই মের যে রুলস, সেটার কারণে ইউকেতে আরও এখানে ইমিগ্রান্টের সংখ্যা কমানো হবে। মূলত ইমিগ্রান্টদের সংখ্যা কমানোর উদ্দেশ্যেই এটি করা হয়েছে স্ট্রিক্ট রুল। এই ইমিগ্রান্ট বলতে এখানে আপনারা জানেন যে ইউকেতে সরাসরি পিআর প্রোগ্রাম নিয়ে আসাটা তো কঠিন, এখানে এসে বিভিন্ন সিস্টেমের মাধ্যমে পিআরে কনভার্ট হতে হয়। তো এখানে আপনার টেম্পোরারি সেক্টরে টেম্পোরারি ভিসা নিয়ে স্টুডেন্টরা যেমন আসে, বেশ কিছু সেক্টরের ওয়ার্কাররা এখানে আসে। তারপরে এখানে শর্ট টার্ম কোর্স করার জন্য অনেকগুলো প্রোগ্রাম আছে, ওয়ার্ল্ডের মধ্যে রিনাউন্ড প্রোগ্রামগুলো। এই সবগুলো ক্ষেত্রে এখানে একটি কঠিন নিয়ম করতে যাচ্ছে ইউকে গভর্নমেন্ট। তো আমরা অ্যাট এ গ্যালেন্সে কয়েকটি স্লাইডে আপনাদেরকে দেখাবো। The UK government immigration white paper has been released. এটা 12ই মেতে এটা রিলিজ করা হয়। টাইটেনিং এভরি এরিয়া অফ দি ইউকে ইমিগ্রেশন সিস্টেম ইনক্লুডিং স্টাডি, ওয়ার্ক অ্যান্ড ফ্যামিলি। তো প্রাইম মিনিস্টার স্টারমার তিনি এই ঘোষণাটি দিয়েছেন। এনফোর্সমেন্ট উইল বি টাফার দেন ইভার অ্যান্ড ইমিগ্রেশন নাম্বারস উইল ফল। তো এখানে ইমিগ্রান্টের সংখ্যাটা কমাবে, বিশেষ করে অনেকগুলো সেক্টরে অ্যাবিউজের একটা রিপোর্ট ইউকে গভর্নমেন্টের কাছে চলে আসার কারণে মূলত তারা এই হার্ড সিস্টেমে যেতে বাধ্য হয়েছে বলা চলে। দি ইমিগ্রেশন হোয়াইট পেপার সেটস আউট চেঞ্জেস টু দি ইউকে গ্রাজুয়েট রুট, শর্টেনিং দি ভায়া রুট ফ্রম 2 years to a period 18 months after